উমরের ফ্যান ফলোয়াররা ছিনতাই করলো, এটা শুনে আবার অবাক হইতে পারেন, যেখানে উমরের কি দোষ? একজন সাবস্ক্রাইবার, সে সাবস্ক্রাইবার, কিন্তু একজন ইউটিউবার যখন দাবি করে সাবস্ক্রাইবার না, আমার ভাই, তাহলে ভাই যে ছিনতাই করলো, মানবিক কাজে কাজ করতে গিয়া ছিনতাই কি করছে সেটাও বলি, এবং এটার দায় কে নেবে? উত্তরবঙ্গে মানবিক কাজ করার জন্য আসছিলাম, উমরের ফ্যান ফলোয়াররা বাধা দিল। উত্তরবঙ্গবাসী এটা নিজের চোখে দেখলো, চোখে সাক্ষী। আমি একটু নিয়ে আসি, এই মুহূর্তে যারা দেখতেছেন সে হচ্ছে ভাইরাল সাইমনের বাবা, অ্যান্ড আমরা গেছিলাম ঠাকুরগাঁও, আমার সাথে অনেকেই আছে ভাইয়া। আমরা উনি যে কথাগুলো বলবো আপনি জাস্ট বলবেন যে আসলে হয়েছেটা কি, আপনি তো জানেন, আপনি বলেন আপনার সমস্যাটা কি হয়েছিল। তো ভাই আমি গেছিলাম ঠাকুরগাঁয়ে, আপনার দেশে আপনার সাথে বের হয়েছিলাম। তো ওখানে বের হওয়ার পরে আমি একটা ওমরের যে ফ্যান ফলোয়াররা আছে, তো ওখান থেকে আমার এক গাড়িতে ব্যাগ ছিল, ওই গাড়িতে আমার ডাক্তারি কাগজপাতি বা আমার গাড়ির কাগজপাতি আর আমার কিছু টাকা ছিল, ওই টাকা সহ ব্যাগ সহ ওরা নিয়ে নিছে। কাপড় চোপড়ও ছিল আমার ব্যাগের ভিতরে, আর ড্রাইভিং লাইসেন্সটাও ছিল গাড়ির। তো ভাইয়া এখানে তো আমি কি জবাব দেব? কত টাকা ছিল? আমার বেশ কিছু টাকা ছিল, মিথ্যা বললেন না, সত্য। আমার 3000 টাকার মতো ছিল এই ওটাতে ব্যাগের মধ্যে। ভাই উনি যে কথা, আমার হ্যাঁ, কাগজপাতি গুলো এলো মেন, আমার ভিজিটিং কার্ডও আছে, এই যে আমার ভিজিটিং কার্ড, আর হচ্ছিল এটা আমার স্যারের কার্ড, আমার রংপুর পপুলারের চেম্বার, আর হচ্ছিল আমার নিজস্ব একটা হাসপাতাল আছে, ওই ব্যাগের ভিতরে এই ভিজিটিং কার্ড সহ আছে। আমি রিকোয়েস্ট করব, আর কিছু লালায়া কুত্তাগুলা আছে ওখানে ওমরের ফ্যান ফলোয়াররা, ওরা আমাদেরকে ধাক্কাধাক্কি করছে, এটাই হচ্ছিল সবচেয়ে বেশি খারাপ লাগছে। আচ্ছা এখানে আরো কয়েকজন আছে, আমরা একটু শুনি। আপনি বলেন তো, আমরা ঠাকুরগাঁও যে গেলাম, আসলে কি আমাদের সাথে কোনো সিক্রেট হয়েছিল কিনা? অবশ্যই ভাই, আপনি পরিচয়টা দেন। আমি আপনাদের সাইমনের বাবা। আমার ছেলের চোখের অসুস্থতার কারণে বিল্লাল ভাই সহ পুরো টিম 2 দিন থেকে যেভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আজকে আমরা মূলত ছিলাম কুড়িগ্রাম থেকে 50 কিলো রংপুর থেকে সেতাবগঞ্জ প্রায় 100 কিলো আপ, সেতাবগঞ্জ থেকে 40 কিলো দূরে আমরা ঠাকুরগাঁও গেছি। এত পরিশ্রম শুধুমাত্র আমার সন্তানটার মুখের দিকে তাকিয়ে তারা করতেছে। তো তার মাঝে এরকম একটা সিনক্রেট, আমরা ঠাকুরগাঁও সবাইকে খারাপ বলতেছি না, কিছু সংখ্যক ব্যক্তি যারা আমাদের। এন্ড এটা বলেন, আপনি কি কোনো সাইড টক শুনছিলেন যে উমরের ফ্যান ফলোয়ার কিনা? হ্যাঁ, আমি যখন লাইভে ছিলাম তখন সাইড থেকে কিছু আওয়াজ আসতেছিল। আমি যদি বলবো যে বিলাল ভাই মনে পার্সোনালি অ্যাট্রাক্ট করতেছে, এই জায়গায় ফ্যাক্ট, এই জন্য আমি বলি, আমি যে লাইভটা করছি আপনারা দেখবেন মাঝে মাঝে মিউট করা আছে। মিউটটা আমি এই জন্য করছি যাতে আমাদের কাজে কোনো বিঘ্নতার সৃষ্টি না হয়। সাইড টক যখন আসতেছে তখন আমি মিউট করছি, আপনারা লক্ষ্য করলে আমার লাইভ। মন্দাজ, তোমার সাথে কি হয়েছে একটু শুনতে চাই। ভাই আমার সাথে, আমি যখন আপনি পিছে দাঁড়ায় টাকার হিসাবটা করতেছি, তখন খালি পিছনে খালি আমার মনে করেন টুকাইতেছে, আর ভাই একটু সাইড হ্যান্ড মানে এরকম ভাবে, মানে ওরা আমার চিপে নিয়ে যাওয়া চাইতেছে। আমি তো বিষয়টা বুঝছি, পরে বোঝার কথা আপনার আমি জানাইলাম যে ভাই এখানে থাকা যাবে। আচ্ছা, কারোর সাথে আর কিছু হয়েছে বলেন? রোস্ট তো আগেই করে গেছে, হ্যাঁ, আজকে আবার এখানে আসছে, রোস্ট আরো করা বাকি আছে, হ্যাঁ, লেআউটার কন্টেন্ট এইসব মানে বলে ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছিল সবসময়। আচ্ছা, বুয়া বলতেছিল। আর আপনাদের সাথে কারোর সাথে কিছু হয়েছে? আর কারোর সাথে আর কিছু হয়েছে? আসার সময় আমার ব্যাগ পিছন থেকে টাইনা ধরছে, আমি পরিচিত লাগছি, আলী ভাই দেখছে, পরে আমি বললাম যে কি ধরনের